ভারতের সাথে তার প্রতিবেশী দেশগুলোর যে দ্বন্দ্ব রয়েছে তা নিয়ে ভারত এমনিতেই সব সময়ই চাপে থাকে। ভারতের অস্থিরতা নিরসনের একমাত্র প্রতিবেশী ছিল বাংলাদেশ। সে সম্পর্কেও ধরেছে ফাটল। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে হওয়ায় ভারত এখনও সেই ঘোর থেকেই বের হতেই পারেনি। তার প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে শেখ হাসিনার নতজানু আর দুর্বল পররাষ্ট্রনীতি। হাসিনা আমলে ভারতের মর্জি মোতাবেক পরিচালিত হয়েছে বাংলাদেশের শাসন ক্ষমতা। বাংলাদেশ ছাড়া স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা সত্যিকার অর্থেই কোনো প্রতিবেশী দেশের সাথেই নেই, কারণ সেসব দেশ নিজেদের পররাষ্ট্রনীতিতে দৃঢ় অবস্থানে রয়েছে। তবে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর অধ্যাপক ইউনূস দায়িত্ব নেয়ার পর স্পষ্ট করে বলেছেন, ভারতের সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। অন্তর্বর্তীকালীন সরকার ভারতের ব্যাপারেও শেখ হাসিনার মতো নতজানু নয়। এ কারণে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে পারছে না। তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করেছেন। 16 ফেব্রুয়ারি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের আয়োজিত বার্ষিক সম্মেলনে মোহাম্মদ ইউনূস এ ব্যাপারে বিস্তর বক্তব্য রাখেন। মোহাম্মদ ইউনূস বলেন, আমরা সৌভাগ্যবান একটি জাতি তার ভৌগোলিক অবস্থানের কারণে। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই 4 দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন তিনি। বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করে নেপাল, ভুটানকে একসঙ্গে যৌথ অর্থনীতি গড়ার আহ্বান জানান মোহাম্মদ ইউনূস। একই সাথে ভারতের পূর্বাঞ্চল 7 সিস্টার্সের কথাও উল্লেখ করেন ড ইউনূস। প্রধান উপদেষ্টার এই কথায় সৃষ্টি হয়েছে আলোড়ন। প্রধান উপদেষ্টা বলেন, নেপাল, ভুটান ও ভারতের 7 সিস্টার্সের সাথে রয়েছে বাণিজ্যের অমিত সম্ভাবনা। তাদের মালামাল বাংলাদেশের মধ্য দিয়ে যাবে, এর জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। ভৌগোলিক অবস্থানগত সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশ লাভবান হতে পারবে। দুর্নীতিকে দেশের সবচেয়ে বড় সমস্যা উল্লেখ করে ড ইউনূস বলেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। এই দুর্নীতি সবকিছু শেষ করে দিয়েছে। নতুন দেশ গড়তে এখান থেকে বের হওয়া ছাড়া উপায় নেই। দুর্নীতিমুক্ত দেশ গড়তে সব তথ্য উন্মুক্ত করা হবে। প্রতিযোগিতা বাড়াতে র্যাঙ্কিংয়ের মাধ্যমে জেলায় জেলায় ফলাফল ঘোষণা ও এগিয়ে থাকা জেলাকে পুরস্কার দেয়া হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, আমাদের মস্ত বড় জনসংখ্যা বোঝা নয়, বরং এটা সম্পদ, আমাদের মানব সম্পদ। প্রযুক্তি আসার ফলে দেশের মানুষ আর বোঝা নয়, প্রতিটি মানুষ এখন সম্পদ, যার ভবিষ্যৎ সম্ভাবনা অনেক। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।